আমাদের এই যুগের এইসব বৈশিষ্ট্য আমাদের ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে জেগে ওঠার তৌফিক দান করুন। উম্মতের জাগরণ হবে উম্মত যখন কোরআনের নয়ন দিয়ে দেখবে, সুন্নাহর নয়ন, হাদিসের নয়ন। আমাদের দুটা চক্ষু, চামড়ার চক্ষু আছে, অন্তরে বিবেকের আরেকটা চক্ষু আছে, 3। আর আমাদের চতুর্থ চক্ষু হলো কোরআন, পঞ্চম চক্ষু হলো নবীজির পবিত্র হাদিস, তার বাণী। 5 নয়নে যদি আমরা দেখি, একজন মুসলিম তো পঞ্চ নয়নেই সব কিছু দেখে। কোরআনিক জানালা দিয়ে মহাবিশ্ব দেখুন, আপনার ভবিষ্যৎ দেখুন, অতীত দেখুন, হাল জামানার সব কিছু কোরআনে আল্লাহ তাআলা বলে রেখেছেন, সব। ইবনে আব্বাস বলতেন, লাউ ফাকাতু আকালান লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ। একটা রশি যদি হারিয়ে ফেলি কোথাও, কোরআন পৃষ্ঠা খুললে আমি বলে দিতে পারবো আমার এই রশিটা অমুক রাস্তায় অমুক জায়গায় পড়েছে। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা! তিবিয়ানান লিকুল্লি শাই, সকল কিছুর বয়ান এই কোরআনে আছে। কিভাবে বললেন যে একটা রশি হারিয়েছি, আমি কোরআন খুললে বলে দিতে পারবো এই রশিটা কোথায় পড়েছে। আল্লাহু আকবার, এটা সেই কোরআন। সম্মানিত ভাইগণ, আল্লাহ তাআলা আমাদেরকে জেগে ওঠার তৌফিক দান করুন। আমরা ঘুমিয়ে আছি, সচেতন হন, জেগে উঠুন। আজকের মুসলিমদের জন্য বড় দুঃখ হয়, অনেক মুসলিম রাষ্ট্রপতিরা ইহুদি খ্রিস্টানদের সাথে এমন মিশে গেছে, এমন মুনাফেকের মুনাফেক হয়েছে, ঈমানের এক জাররাও এদের মধ্যে নাই। ফুসতাতে নিফাকিন লা ঈমান ফি, আবু দাউদ বর্ণিত হাদিস। শেষ জামানায় কিছু মুসলিমরা এমন মুনাফেক, উপরে নামে মুসলমান, ভিতরে এমন কাফের, এমন বেঈমান, ঈমানের এক জাররাও এদের মধ্যে থাকবে না। এখন যদি আপনি কাফেরের পক্ষ নেন, বিজাতি বেঈমানদের, ইহুদি খ্রিস্টানদের পক্ষে চলে যান, ঈমান বলতে কিছুই থাকবে না। কারণ চূড়ান্ত লড়াই শুরু হয়ে গেছে। এখন পক্ষান্তরে আরেক দল থাকবে, ফুসতাতে ঈমানিন লা নিফাকা ফি, ঈমানের তাবু, ঈমানদার জনগোষ্ঠী এমন পাক্কা ঈমানদার হবে, মুনাফিকির লেশ মাত্র থাকবে না এদের। আজকে যারা, এখন খবর শুনলে আপনি বুঝতে পারবেন কারা ওই দল যাদের মধ্যে ঈমানের সামান্যটুকু নাই। স্পষ্ট হয়ে গেছে, অলরেডি স্পষ্ট হয়ে গেছে। যারাই মুসলিম উম্মার আল্লাহ রাসূলের ঘোরতর শত্রু, কোরআনের শত্রুদের সাথে হাত মিলায়, এরা এমন জাতের মুনাফিক, এদের মধ্যে ঈমানের কিছুই নাই। এদের থেকে যে মুসলিম সাধারণ জনগণ যারা আছে ওই পক্ষে যায় না, আলহামদুলিল্লাহ, এরা এমন ঈমানদার, এদের মধ্যে কোনো মুনাফিকি লেশমাত্র থাকবে না, নাই ইনশাআল্লাহ। তো আমরা চাই, আমরা হযরতে ইমাম মাহদী, হযরতে ঈসা আলাইহিস সালামের দলভুক্ত হতে চাই ইনশাআল্লাহ। এবং ওই তাবু, যেই তাবুর ভিতরে যারা থাকবে তাদের মধ্যে মুনাফিকির সামান্যতম কিছু থাকবে না, আমরা সেই তাবুর মধ্যে শামিল হতে চাই, সেই জনগোষ্ঠীর মধ্যে শামিল হতে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। কোরআনের আয়াত বাস্তবায়িত হতে যাচ্ছে। আল্লাহর নেককার উম্মতে মুহাম্মাদিয়ার ঈমানদার অংশের হাতে পৃথিবীতে আল্লাহ শেষবারের মতো তুলে দিবেন ইনশাআল্লাহ। তো সেজন্য বিল্ডিংটা তো ভাঙতে হবে, পুরনো বিল্ডিংটা ভাঙার কাজ চলছে। পুরনো যেসব তন্ত্র মন্ত্র পৃথিবীতে এখন জেকে বসে আছে, আল্লাহ তাআলা হাতুড়া এবং দুর্মুজ পাটিকে লাগিয়ে দিয়েছেন, এগুলো ভেঙে ফেলো। চোখ কান খোলা রাখলে বুঝবেন, ওরা মারামারি লেগে ধ্বংস হয়ে যাবে। এই পার্টি ওই পার্টিটা ধ্বংস করবে, ওরা এদেরটা ধ্বংস করবে। বিশ্ব 2 ব্লক হয়ে, 3য় বিশ্বযুদ্ধ হয়ে, এসব তন্ত্রমন্ত্রের, এসব তাসের ঘরগুলো যখন উড়ে যাবে, তারপরে ফাঁকা সমতল ভূমিতে হযরত ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালাম এসে শেষবারের আল্লাহ নেককার বান্দাদেরকে নিয়ে পৃথিবীকে আবার একটি খেলাফত উপহার দিবেন, পৃথিবীকে আবার পবিত্র করবেন। মানুষ হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এমন এক জনগোষ্ঠী, লাস্ট জেনারেশন তৈরি হবে যাদের কাছে একটা সেজদার মূল্য গোটা পৃথিবীর চেয়ে বেশি হবে। যারা আল্লাহকে একটা সেজদা করতে পারলে ভাববে গোটা পৃথিবীর বাদশা হয়ে গেলাম। এইরকম একটা জেনারেশন হযরত ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালামের হাতে তৈরি হবে।
তবে তার সিলসিলা এখন থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সেই মানুষগুলি এখন থেকে তৈরি হচ্ছে, হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমাদেরকে জাগ্রত করে দিন, আমাদের ঘুম থেকে আমাদেরকে সচেতন করে দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা আমারা রাব্বুনা বিহামদিহি ওয়া মাদহিহি ওয়া সানাইহি ফাইন্নাহু ইউহিব্বুল হাম্মাদিন। ফাকাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতাল হাম্মাদুন। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর বান্দাগণ, আল্লাহর ইবাদত করুন। এই পৃথিবীতে আগমন করার সবচেয়ে বড় মিশন, ভিশন, সবচেয়ে বড় মহৎ গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। নিজে থাকার জন্য একটি গৃহ নির্মাণ একটি ইবাদত, চলার জন্য একটি রাস্তা নির্মাণ করা জনকল্যাণের নিয়তে, আল্লাহ সন্তুষ্টির জন্য, এটাও একটি ইবাদত। মানুষের যেখানে একটি রাস্তা কষ্টদায়ক গর্ত হয়ে গেছে, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে সেই কষ্টকর পরিস্থিতি পরিবেশ দূর করে দেয়া সরাসরি ঈমানের অঙ্গ, একটি ইবাদত, অনেক বড় ইবাদত। সম্মানিত ভাইগণ, নিজে মায়ের সেবা একটি ইবাদত, আল্লাহর ইবাদত। আল্লাহর হুকুম পালন করেই আপনি করছেন। স্ত্রীর খেদমত, এটাও আল্লাহর ইবাদত। হাত্তা লুকমাতা তারফাউহা ফি ইমরাতিক, এক লোকমা খাবার তোমার বৈধ স্ত্রীর মুখে যদি তুলে দাও, এটাও একটা আল্লাহর পথেই যেন তুমি একটা লোকমা দান করলে। এটা দানের সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। ফি কুল্লি জাতে কাবিদিন রতাবাতিন সাদাকা। ভিজা কলিজা প্রাণ যে প্রাণীর ভিতরে আছে, তাকে যদি কিছু খাবার দাও, ওইটা একটা দান করলে আল্লাহর পথে। একটা বিড়াল, একটা কুকুরকে যদি খাবার দিলে, এটাও আল্লাহর পথে তুমি দান করে দিলে। একটা বিড়ালকে খাবার না দেওয়ার কারণে একজন মুসলিমা মহিলা জাহান্নামে গেল। উযবাতে মুরাআতুন ফি হিররাতিন আমসাকাতহা, সহিহ বুখারীর হাদিস। একজন নারী যে একটা বিড়ালকে আটকে রেখেছিল, কাউকে বন্দি রাখলে তাকে খাবার দিতে হয়, পানীয় দিতে হয়, বাসস্থান দিতে হয়, তার জীবন ধারণের সব আয়োজন করে দিতে হয়, যেহেতু বন্দি করেছো। এটা ইসলাম, আল্লাহর নিয়ম। সে তাকে ওই খাবার দেয়নি, বিড়াল মারা গেছে, ওই জন্য আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নামে ফেলেছেন। শাস্তি ভোগ করতে হবে। তুমি কেন করলে? অপরদিকে এক চরিত্রহীনা নারী একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে চলে গেছে। ইবাদত নয় কোনটি? আপনি আল্লাহর হুকুমের পরিমণ্ডলে থেকে ঘুমালেও একটি ইবাদত। আহসিবু ফি নাওমাতি মা আহসিবু ফি কওমাতি। ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের পঞ্চম খলিফা রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেন যে আমি সালাতে পড়ি, আমি আবার ঘুমাই। আমি সালাত পড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যে সওয়াবের প্রত্যাশা করি, ঘুমের মধ্যেও একই সওয়াবের প্রত্যাশা করি। আল্লাহু আকবার। ঘুমানো একটি ইবাদত। না ঘুমালে আপনি ফজর কিভাবে পড়বেন? ইবাদত বন্দেগী কিভাবে করবেন? মাদ্রাসা শিক্ষকতা কিভাবে করবেন? এই জন্য মুসলিম জিকির করতে করতে ঘুমায়, আবার জেগেই আল্লাহকে ডাকে। পুরো ঘুমটাই তার ইবাদত। এশার জামাত পড়ে ঘুমিয়েছে, জেগে আবার ফজরের জামাত পড়েছে, গোটা রাত নফল পড়েছে। সে
কোনটা নয় ইবাদত? নিজের সাতর ঢাকার জন্য একটা ড্রেস, একটা পোশাক, শালীন ড্রেস পরেন, একটা ইবাদত। সব কিছুই ইবাদতের আওতায় চলে আসে যদি আমরা আল্লাহর হুকুম মতো করি এবং আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে করি। জীবনের মিশনটাই হলো জীবনটাকে ইবাদতময় করে দেয়া। কত রাজা বাদশাহ মারা গেছে, চেঙ্গিস খানের কথা বললাম, হালাকু খানের কথা বললাম, হিটলারের কথা হয়তো বলিনি। তাদেরকে কে রহমতুল্লাহ আলাই বলে? কেউ বলে? হিটলার রহমতুল্লাহ আলাই শুনেছেন কেউ? শুনেন নাই। কিন্তু যারা আল্লাহর ইবাদত করে চলে গেছে রাজা বাদশাহ হয়েও, তাদের নাম আজও মানুষ নেয়, কিন্তু রহমতুল্লাহ আলাই বলে। বলে কি না? আপনারা হযরত আবু বকর সিদ্দিক, বিশ্বপতি, ওমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ওমর বললে রাদিয়াল্লাহু আনহু বলে না, এমন লোক আছে? রাদিয়াল্লাহু আনহু। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তারা তো বাংলাদেশ চালিয়ে গেছেন। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ রাজা ছিলেন, রাজত্ব ছেড়ে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করার মিশন গ্রহণ করেছিলেন। যারা আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই, সবচেয়ে আল্লাহওয়ালা মোগল বাদশাহ ছিলেন আওরঙ্গজেব, তার নাম দিলেই আমরা রহমতুল্লাহ আলাই বলি, তাকে দোয়া করি। এইভাবেই যারাই পৃথিবী থেকে ইবাদত করে গেছে তারাই জিতে গেছে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তী জেনারেশনের মধ্যে তার প্রশংসা রেখে দিয়েছি। সালামুন আলা নূহিন ফিল আলামিন, বিশ্বজাহানে নূহের জন্য সালাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য সালাম। সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মূসা ওয়া হারুন। এই যে সালাম সালাম সালাম, কাদের জন্য? যারা আল্লাহকে সেজদা করে গেছে, ইবাদত করে গেছে, দুনিয়াও জিতে নিয়েছে, আখিরাতও জিতে নিয়েছে। আল্লাহ আমাদেরকে এই ইবাদতের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করুন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন। আমাদের সবাইকে হযরত ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালামের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমাদের মুসলিম উম্মাহকে আবার জাগিয়ে দিন আল্লাহ। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন। আল্লাহ এই মসজিদের অভাবগুলো দূর করে দেন। এই মসজিদ থেকে হেদায়েতের বাণীগুলো দিক দিগন্তে বিশ্বে ছড়িয়ে দিন আল্লাহ। মুসল্লিদের সংখ্যাও বাড়িয়ে দিন আল্লাহ। যারা এই খুতবাগুলো প্রচার করছেন তাদের রিজিকের ব্যবস্থা করে দিন, হালাল রিজিক তৌফিক দিয়ে দেন আল্লাহ। এই মাদ্রাসার যে অভাবগুলো আছে, মসজিদের অভাবগুলো আছে আল্লাহ, এই যুগে এই ধরনের ভাঙ্গা মসজিদে সাধারণত মানুষ সালাত কমই পড়ে, আমরা পড়ছি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ। যুগের বিচারে মসজিদকে যেভাবে তৈরি করলে মসজিদের সম্মান বাড়বে আল্লাহ, সেই পর্যায়ে মসজিদকে নিয়ে যাওয়ার জন্য আপনার বান্দাদের হাত প্রসারিত করে দেন আল্লাহ, আপনি ব্যবস্থা করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সবগুলো সোজা করুন।